তারপরে সোহাগ, বাপের বাড়ির লোক জানতে চায়নি তোমার কপালটা এতটা কেটে গেল কি করে? হ্যাঁ, চেয়েছিল। চেয়েছিল। ওদের মেয়ে, ওরা তো জানতে চাইতেই পারে, কিন্তু তুতুল সত্যি কথাটা বলেনি। ও মিথ্যে বলেছে। ও বলল দরজায় ধাক্কা লেগে নাকি ওর মাথাটা ফেটে গেছে। নিজের বাপের বাড়ির কাছে নিজের শ্বশুর মশাইয়ের মুখটা ছোট করেনি, এমনটাই আমার তুতুল। কে শ্বশুর? শুনি শ্বশুরটা কে? যে কেউ এসে ছেলের বউ বলে দাবি করলেই আমাকে তাকে ছেলের বউ বলে মেনে নিতে হবে? আর ওর তো সবই ওই আয়ুষকে ইমপ্রেস করার জন্য। ও তো জানে কাকে কি বলতে হবে। এই বয়সে আর কিছু না শিখুক, এটা ঠিক শিখে গেছে। কিছু মনে করো না তুতুল, এসব কথায় কান দিও না। কিন্তু বাবা, একদিন তোমাকেই বলতে হবে যে তুমি আমার ছেলের একমাত্র বউ হতে পারো। তুমিই বলবে কথাটা আমাকে। এই থামো থামো। তুতুল, আমার মাম্মা একটা কথা বলে জানো, ব্যানা বনে মুক্ত ছড়াতে নেই। এও হলো তাই। তুমি প্লিজ আর এই ব্যানা বনে মুক্ত ছড়াতে যেও না, বরঞ্চ কাল থেকে তুমি তোমার ক্যারিয়ারে মন দাও। কাল থেকে তোমার লেখাপড়া শুরু হচ্ছে, তুমি কাল থেকে স্কুল যাবে, ওকে? বাহ ভাই, তোমার ছেলেটি তো খুব ভালো। কি সুন্দর বউকে স্কুলে যাওয়ার জন্য, লেখাপড়া করার জন্য উৎসাহ দিচ্ছে। খুব ভালো আয়ুষ। আন্টি, আমি আমার স্বাভাবিক কর্তব্যটুকু করছি। আমাকে আন্টি বলবে না প্লিজ, আন্টি খুব কমন। আমাকে তুমি পিসিমণি বলতে পারো। এমনও তো হতে পারতো আয়ুষ, আমার মতো তোমার কোনো পিসিমণি থাকতেও পারতো। তুমি কিন্তু খুব স্বার্থপর একটা মেয়ে, জানো তো? আমি স্বার্থপর? তাছাড়া কি? তা হঠাৎ আমার এই খেতাব? তা নয়তো কি বলবো বলো? তাছাড়া তুমি যে এরম তা আমার জানা হয়ে গেছে। আচ্ছা 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 তাছাড়া আর কি বলবো বলো? তুমি যখন আমাকে স্বার্থপর বলেই দিয়েছো তখন আজ সারাদিন আমাকে ছেড়ে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে শুনি? বারে আমার বুঝি সারাদিন তোমার চোখের সামনে বসে থাকবো? হ্যাঁ, তাই থাকবে। তুমি সারাদিন আমার চোখের সামনেই বসে থাকবে। বাহ, কি সুন্দর কথা। ছাড়ো। হ্যাঁ, এটাই আমার আসল কথা। আচ্ছা, এই যে এখানে বসেছো, আমি তো পরিষ্কার করছি বিছানাটা। না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। তোমার কাছে এসো তো। আরে আয়ুষ! কি আয়ুষ? কাল কত রাত্রিবেলা এলো আমার কাছে। বাপের বাড়ি গিয়ে তো আমাকে ভুলেই গিয়েছিল। মাঝরাত্রির অবধি আমাকে একা ঘরের মধ্যে রেখে নিজের বাপের বাড়ির লোকের সাথে বকবক করছিল, গল্প করছিল। বাবা, একটাই তো রাত গো। তাছাড়া কালকে দিদিয়া, বড়িমা, মেমরানি সবাই আমাকে ঘিরে ধরেছিল সব কথা শোনার জন্য। সব কথা? বারে শ্বশুর বাড়িতে সবাই আমাকে ভালোবাসছে কিনা, আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা, আমি সবাইকে মানিয়ে নিতে পারছি কিনা, আর বর ভালোবাসছে কিনা তাও কি জিজ্ঞেস করেছে ওরা? করেছেই তো। তুমি কি বললে?
বলেছো তো রোজ এমনি 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 করে ভালোবাসে? আয়ুষ, কেন আয়ুষ, কেন? তুমি জানো না, তোমাকে ছাড়া একা থাকতে আমার খুব অসুবিধা হয়, খুব কষ্ট পাই আমি। যত সব পাগলামো তোমার। যদি বলো পাগলামো তাহলে তাই, আমি যেটা সত্যি সেটাই বলছি। তোমার বাড়ির লোক ঠিকই বলে, তোমার আমার সঙ্গে সিঙ্গাপুর যাওয়া উচিত। পাগল নাকি? কেন? এর মধ্যে পাগলামোর কি আছে? বারে, তুমি যাচ্ছ একটা কাজে আর সেখানে গিয়ে আমি তোমাকে বিরক্ত করি আর কি। আরে তুমি যদি যাও, আমার কাজটা কত ভালো হবে তোমার কোনো আইডিয়া নেই। থাক, তুমি এমনি যা ভালো করো তাই যথেষ্ট। ও, তার মানে তুমি যাবে না? তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে অতগুলো দিন? কতগুলো দিন কোথায়, মোটে তো একটা সপ্তাহ। একটা সপ্তাহ কম হলে বুঝি? বারে, তা বলে কাজ করতে হবে না? এবার কতদিন পর তোমার একটা সিনেমা হচ্ছে, আমাদের বিয়ের পর তোমার প্রথম মুভি। এটা হিট নিলে তো সবাই বলবে যে বউটা অপয়া। কি যত সব বোকা বোকা কথা, মুভিটাকে আমি একা করছি নাকি? তবু তোমার সিনেমা মানেই তো হিট। আর এবার যদি না হয়, জানো আমি কৃষ্ণজির কাছে মানত করেছি, তোমার এই মুভিটা হিট হলে আমি কৃষ্ণজির পুজো দেব। তুতুল, এই মুভিটায় মধুও পাঠ করছে, ও আমাদের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছে। যদিও আমি টিমের সঙ্গে যাচ্ছিও না আর ফিরবও না, কিন্তু তবুও ও যাচ্ছে। তোমার কোনো কি? না, আই মিন তোমার কোনো তোমার উপর আমার ভরসা আছে আয়ুষ। তাছাড়া তোমাদের ব্যক্তিগত সম্পর্কটা নেই বলে কি কাজের সম্পর্কটাও থাকবে না? মানুষ এতদিন তোমাদের জুটি হিসাবে দেখেছে, তোমাদেরকে ভালোবেসেছে, তাদের সেন্টিমেন্টের কোনো দাম নেই। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি এত জোর কোথা থেকে পাও বলো তো তুতুল? এতটুকু একটা মেয়ে। তোমার ভালোবাসাই আমার কাছে সব থেকে বড় জোর আয়ুষ। আর তাছাড়া আমি জানি কাউকে কখনো জোর করে আটকে রাখা যায় না, কাউকে না। যার থাকার সে এমনি থাকবে। সবার থেকে সরিয়ে আনলে কি তাকে আটকে রাখা যাবে? আমার লক্ষ্মী বউ, কিন্তু আমার লক্ষ্মী বউকে কাল থেকে লেখাপড়া করতে হবে, কেমন? করব। তাই বলছি, কাল সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে আমার মার ভগীরথদার পেছনে ঘুরঘুর না করে বইটা নিয়ে পড়তে বসো, ওকে? সেটা হবে না। হবে না মানে? মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কোনো কাজ না করে আমি বই নিয়ে পড়তে বসতে পারবো না। তুতুল, আমাদের সংসারে কাজ করার জন্য অনেকে আছে, এখন থেকে তোমার অনলি প্রায়োরিটি হবে পড়াশোনা করা, ওকে? আয়ুষ, সংসার এবং পড়াশোনা দুটোই দরকারি, আর আমি দুটোই করব। আচ্ছা, অবাধ্য মেয়ে তুমি সত্যি। জানোই তো। জানোই তো না তুতুল, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তুতুল, ভালো রেজাল্ট করতেই হবে তোমাকে। জানি আমি ভালো রেজাল্ট না করলে তোমার প্রেস্টিজ থাকবে না। বোকা মেয়ে, আমার প্রেস্টিজের জন্য নয়, তুমি পড়াশোনা করবে তোমার নিজের জন্য, তোমার নিজের ডেভেলপমেন্টের জন্য, তবে শো অফ করার জন্য নয়, ওকে? এনিওয়েজ, এখন আমার খুব ঘুম পাচ্ছে, এবার আমরা আলোটা নিমে ঘুমাতে যেতে পারি? হ্যাঁ, আমারও খুব ঘুম পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব চোখ জুড়িয়ে আসছে। শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়। তুমি
কিন্তু কোনো দুষ্টুমি করবে না, অনেক রাত হয়ে গেছে এখন। আমি দুষ্টুমি? আমি দুষ্টুমি করি? হ্যাঁ, তুমি যে কি বলো না। প্রমিস? কিসের প্রমিস? তুমি ঘুমোবে, প্রমিস? হ্যাঁ, ঘুমাও, প্রমিস। ছুঁয়ে বলো আমাকে। ওকে, আমি তোমায় ছুঁয়ে বলছি, আমি তোমাকে ছুঁয়ে বলছি যে আমি আমার বউকে আদর না করে একদম ঘুমাবো। আজে কোথাকার আলোটা জ্বলছে তো। নিমিয়ে দিচ্ছি। এবার না, কি না? সব হ্যাঁ হ্যাঁ যেন মোল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। প্লিজ। তো ফোনটা তোমার ওই দিকে আছে, একটু দাও না প্লিজ।